হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এমন এক বাস্তব ও সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি যেখানে আমরা কোনো দোষারোপ নয়, বরং মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক কারণগুলো বোঝার চেষ্টা করব। পুরুষরা কেন নিজের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়? এই ভিডিওটি সমাজ বাস্তবতা, মনোবিজ্ঞান, আবেগ ও সম্পর্কের গভীরতা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এখানে আপনি 5টি গুরুত্বপূর্ণ কারণ জানতে পারবেন যেগুলো অধিকাংশ সময় অদৃশ্য থাকে কিন্তু সম্পর্কের ভেতরে নীরবে প্রভাব ফেলে। এই ভিডিওটি তাদের জন্য যারা সম্পর্ক বোঝার চেষ্টা করেন, নিজেদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর করতে চান অথবা ভবিষ্যতের ভুল থেকে নিজেকে রক্ষা করতে চান। আজকের আলোচনার মূল উক্তি হল, বিশ্বাস ভাঙে চোখের ভুলে নয়, মনের শূন্যতায়। এই কথাটির গভীর অর্থ আমরা ধাপে ধাপে বুঝব। ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আকর্ষণ মানেই প্রেম নয়, অনেক সময় এটি মানসিক অভাবের প্রতিফলন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি এমন কন্টেন্ট আপনার ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন এমন বাস্তব জীবন ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা নিয়ে আসি। এবং অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ শেষ অংশে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। প্রথম কারণ, মানসিক অবহেলা ও আবেগগত শূন্যতা। অনেক পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে গভীর এক মানসিক শূন্যতায় ভোগে। বাহ্যিকভাবে সংসার ঠিকই চলে, দায়িত্ব পালন হয়, খাওয়া পড়া, ভবিষ্যৎ পরিকল্পনা সবই থাকে, কিন্তু মনের কথা বলা হয় না। ধীরে ধীরে কথোপকথন কমে যায়, অনুভূতির আদান প্রদান হারিয়ে যায়। স্ত্রী হয়তো নিজের দায়িত্বে ব্যস্ত, সন্তান, সংসার, কাজ এসবের ভেতরে ডুবে থাকে, আর স্বামীও নিজের কষ্ট চেপে রাখে, কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষ মানেই শক্ত, কাঁদা যাবে না, অভিযোগ করা যাবে না। এই চাপা কষ্ট জমতে জমতে একসময় পুরুষ নিজেকে অদৃশ্য মনে করতে শুরু করে। সে অনুভব করে তাকে কেউ বোঝে না, তার কথা কেউ মন দিয়ে শোনে না, তার অনুভূতির মূল্য নেই। তখন হঠাৎ কোনো নারী যদি তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার চোখে চোখ রেখে কথা বলে, সামান্য প্রশংসা করে বা গুরুত্ব দেয়, সেই অনুভূতিটা তার কাছে বিশাল হয়ে ওঠে। এখানে আকর্ষণটা শারীরিকের চেয়ে মানসিক বেশি। সে অনুভব করে অনেক দিন পর কেউ তাকে বুঝছে। এই বোঝাপড়াই ধীরে ধীরে টানে রূপ নেয়। সে তখন নিজের স্ত্রীর সঙ্গে তুলনা করতে শুরু করে, কেন স্ত্রী এমন নয়, কেন সে আমাকে এভাবে শোনে না। এই তুলনাই সম্পর্কের ভেতরে দূরত্ব বাড়ায়। বাস্তবে সমস্যা সমাধানের পথ ছিল স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলা, কিন্তু পুরুষ সেটি না করে বাইরে মানসিক আশ্রয় খুঁজে নেয়, যা শেষ পর্যন্ত সম্পর্কের জন্য ধ্বংস ডেকে আনে। অনেক সময় পুরুষ নিজেও বুঝতে পারে না কখন এই মানসিক টান অন্য নারীর প্রতি আকর্ষণে পরিণত হয়েছে। সে ভাবে শুধু কথা বলছি, কিন্তু আবেগের জায়গাটা ধীরে ধীরে সরে যায় স্ত্রীর কাছ থেকে। এই কারণেই মানসিক অবহেলা দাম্পত্য জীবনের সবচেয়ে নীরব শত্রু, কারণ এখানে কেউ চিৎকার করে না, ঝগড়া করে না, কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসা ক্ষয় হতে থাকে, আর সেই ক্ষয় পূরণ করতে গিয়ে পুরুষ ভুল পথে পা বাড়ায়। দ্বিতীয় কারণ, নতুনত্বের প্রতি দুর্বলতা ও একঘেয়েমি। মানুষের মস্তিষ্ক স্বভাবগতভাবেই নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয়। এটি একটি জৈবিক ও মানসিক বাস্তবতা। দীর্ঘদিন একই সম্পর্ক, একই মানুষ, একই রুটিন অনেক পুরুষের কাছে ধীরে ধীরে একঘেয়ে মনে হতে শুরু করে। বিয়ের শুরুর সময় যে উত্তেজনা, যে কৌতূহল, যে রোমান্স ছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। বাস্তব জীবনের দায়িত্ব, কাজের চাপ, সংসারের ঝামেলা সব মিলিয়ে সম্পর্কটা অভ্যাসে পরিণত হয়। তখন পুরুষ ভুল করে ভাবে এই একঘেয়েমেই বুঝি ভালোবাসা শেষ হয়ে যাওয়া। আসলে ভালোবাসা শেষ হয় না, কিন্তু তার প্রকাশ বদলে যায়। এই পরিবর্তনটা বুঝতে না পারার কারণেই সমস্যা শুরু হয়। এমন সময় কোনো নতুন নারীর উপস্থিতি, তার কথা বলার ভঙ্গি, হাসি, পোশাক বা চিন্তাধারা পুরুষের মনে আলাদা রকম উত্তেজনা তৈরি করে। নতুন মানেই তার কাছে রোমাঞ্চ, নতুন মানেই উত্তেজনা, নতুন মানেই জীবনে আবার রং ফিরে আসার অনুভূতি। সে ভুলে যায় এই অনুভূতি ক্ষণস্থায়ী। সে ভাবে এখানেই বুঝি আসল সুখ লুকিয়ে আছে। অথচ বাস্তবতা হল, নতুনত্বের মোহ কেটে গেলে এখানেও একদিন একঘেয়েমি আসবে, কিন্তু ততদিনে সে নিজের স্থায়ী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। অনেক পুরুষ এই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তারা আবেগকে নিয়ন্ত্রণ করার চর্চা শেখেনি। তারা বুঝতে পারে না যে আকর্ষণ আর দায়িত্ব এক জিনিস নয়। নতুনত্বের পেছনে ছুটতে গিয়ে তারা ভুলে যায় বিশ্বাস, সম্মান আর সম্পর্ক গড়ে তুলতে কতটা সময় লাগে।
এই কারণেই নতুনত্বের প্রতি দুর্বলতা পুরুষকে অন্য নারীর প্রতি আকৃষ্ট করে, কিন্তু এটি পরিপক্কতার অভাবেরই একটি স্পষ্ট চিহ্ন। কারণ পরিপক্ক মানুষ জানে সাময়িক উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদী শান্তি অনেক বেশি মূল্যবান। তৃতীয় কারণ, আত্মসম্মান ও পুরুষত্বের স্বীকৃতির চাহিদা। অনেক পুরুষের অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়ার পেছনে গভীরভাবে জড়িয়ে থাকে নিজের আত্মসম্মান ও পুরুষত্বের স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। সমাজ পুরুষকে ছোটবেলা থেকেই শেখায় সে হবে উপার্জনকারী, সে হবে শক্ত সিদ্ধান্তদাতা, সে হবে পরিবারের মেরুদণ্ড। কিন্তু বাস্তব জীবনে এই প্রত্যাশার ভার বহন করতে গিয়ে অনেক পুরুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কর্মক্ষেত্রে ব্যর্থতা, অর্থনৈতিক চাপ, পারিবারিক দায়িত্ব, স্ত্রীর কাছ থেকে অবমূল্যায়ন বা তুচ্ছতাচ্ছিল্য এসব মিলিয়ে তার আত্মবিশ্বাসে ফাটল ধরে। স্ত্রী অনেক সময় অজান্তেই তার স্বামীকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করে ফেলেন, অথবা তার পরিশ্রমকে স্বাভাবিক ধরে নেন। তখন পুরুষ মনে করে সে যথেষ্ট নয়, সে যথেষ্ট পুরুষ নয়। এই অনুভূতিটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এমন অবস্থায় যদি কোনো নারী তাকে প্রশংসা করে, তার শক্তি, বুদ্ধি বা ব্যক্তিত্বের প্রশংসা করে, তাহলে সেই প্রশংসা তার কাছে নেশার মতো কাজ করে। সে অনুভব করে এখানে সে মূল্যবান, এখানে সে একজন পুরুষ হিসেবে স্বীকৃত। এই স্বীকৃতির ক্ষুধা তাকে ধীরে ধীরে সেই নারীর দিকে টেনে নিয়ে যায়। এখানে আকর্ষণটা শরীরের নয়, বরং অহংকারের, আত্মসম্মানের। সে মনে করে এই নারী তাকে বুঝছে, সম্মান দিচ্ছে, যা সে ঘরে পাচ্ছে না। বাস্তবে সমস্যা ছিল যোগাযোগের অভাব, কিন্তু সে সেই সমস্যার সমাধান না করে নিজের ক্ষত সারাতে বাইরে আশ্রয় খোঁজে। অনেক পুরুষই বুঝতে পারে না যে এই ধরনের আকর্ষণ আসলে নিজের ভেতরের দুর্বলতার প্রতিফলন। তারা ভাবে অন্য নারীই বিশেষ, কিন্তু আসলে তারা খুঁজছে নিজের হারানো আত্মবিশ্বাস। এই কারণে দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভালোবাসা শুধু যত্নে নয়, সম্মানেও বাঁচে। যখন পুরুষ নিজের ঘরেই সম্মান অনুভব করে, তখন বাইরের কোনো স্বীকৃতি তাকে টলাতে পারে না। কিন্তু যখন সেই সম্মান হারিয়ে যায়, তখন সামান্য প্রশংসাও তাকে ভুল পথে টেনে নিতে পারে। চতুর্থ কারণ, আবেগ নিয়ন্ত্রণের অভাব ও তাৎক্ষণিক সুখের মোহ। অনেক পুরুষ আবেগ নিয়ন্ত্রণ করার দক্ষতা গড়ে তুলতে পারে না। সমাজ তাদের শেখায় আবেগ মানেই দুর্বলতা, তাই তারা নিজের অনুভূতি বুঝতে শেখে না। ফলস্বরূপ যখনই কোনো আকর্ষণ, কোনো উত্তেজনা, কোনো আবেগ আসে, তারা সেটিকে বিশ্লেষণ না করে তৎক্ষণাৎ গ্রহণ করে ফেলে। অন্য নারীর প্রতি আকর্ষণও অনেক সময় এমনই একটি ক্ষণিক আবেগ, যার নিয়ন্ত্রণ করলে সহজেই থামানো যেত। কিন্তু আবেগ নিয়ন্ত্রণের অভাবে সেটাই বড় সমস্যায় রূপ নেয়। পুরুষ তখন ভবিষ্যৎ পরিণতি নিয়ে ভাবে না। সে ভাবে না তার স্ত্রী, তার পরিবার, তার সন্তানদের ওপরের প্রভাব কী হবে। সে শুধু বর্তমান মুহূর্তের ভালো লাগাটুকু ধরে রাখতে চায়। এই তাৎক্ষণিক সুখের মোহ তাকে বাস্তবতা থেকে অন্ধ করে দেয়। আধুনিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এই দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। অল্প কথোপকথন, অল্প ফ্লার্ট, অল্প মনোযোগ থেকেই আবেগ তৈরি হয়ে যায়। আর যেহেতু অনেক পুরুষ নিজের সীমারেখা ঠিক করতে শেখেনি, তাই তারা সেই সীমা অতিক্রম করে ফেলে। তারা নিজের মনকে প্রশ্ন করে না, এটি কি ঠিক, এটি কি আমার মূল্যবোধের সঙ্গে যায়। তারা শুধু অনুভূতির স্রোতে ভেসে যায়। বাস্তবে একজন পরিণত মানুষ জানে সব অনুভূতি অনুসরণ করা যায় না। কিছু অনুভূতি নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এই পরিপক্কতা না থাকায় পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এবং পরে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। এই কারণেই আবেগ নিয়ন্ত্রণ শেখা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। কারণ সুখ মানেই সবসময় ভালো সিদ্ধান্ত নয়, কখনো কখনো সঠিক সিদ্ধান্তটাই প্রকৃত সুখ বয়ে আনে। পঞ্চম কারণ, দায়িত্বের চাপ থেকে পালানোর মানসিকতা ও বাস্তবতা এড়ানোর প্রবণতা। অনেক পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, কারণ তারা দাম্পত্য জীবনের দায়িত্বের চাপ থেকে মানসিকভাবে পালাতে চায়। বিয়ের পর একজন পুরুষের জীবনে হঠাৎ করেই বহু দায়িত্ব এসে পড়ে।
পরিবার চালানো, অর্থ উপার্জন, স্ত্রীর চাহিদা পূরণ, ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তান লালন পালন, সামাজিক দায়বদ্ধতা, এসব মিলিয়ে জীবনটা অনেক সময় বোঝা মনে হতে শুরু করে। বিশেষ করে যখন এই দায়িত্বগুলোকে সে একা বহন করছে বলে মনে হয়, তখন তার ভেতরে চাপ জমে ওঠে। স্ত্রী অনেক সময় নিজের কষ্ট প্রকাশ করলেও স্বামীর চাপটা ঠিকভাবে বুঝতে পারেন না। আবার পুরুষও নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পায়, কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষ মানেই সব সামলে নেওয়া। এই চাপের মধ্যে দাম্পত্য সম্পর্ক কখনো কখনো বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়ায়, যেখানে হিসেব, দায়িত্ব, অভিযোগ, প্রত্যাশা সব কিছুই থাকে, কিন্তু হালকা হওয়ার জায়গা কমে যায়। তখন অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক পুরুষের কাছে এক ধরনের মানসিক পালানোর পথ হয়ে ওঠে। সেই নারী তার কাছে বাস্তবতার বোঝা নয়, বরং স্বস্তির প্রতীক। সেখানে কোনো সংসারের হিসেব নেই, ভবিষ্যতের চাপ নেই, দায়িত্বের প্রশ্ন নেই, শুধু হাসি, কথা, বোঝাপড়া আর সাময়িক মুক্তি। এই মুক্তির অনুভূতিটাই তাকে টানে। সে ভাবে এখানে সে নিজেকে হালকা অনুভব করছে, এখানে তাকে কিছু প্রমাণ করতে হচ্ছে না। বাস্তবে এটি এক ধরনের মানসিক ভ্রম, কারণ বাস্তবতা থেকে পালিয়ে কোথাও স্থায়ী শান্তি পাওয়া যায় না। কিন্তু চাপের মধ্যে থাকা পুরুষ তখন এই সত্যটা উপলব্ধি করতে পারে না। অনেক পুরুষই অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে ভাবে সে বুঝি আবার আগের মতো স্বাধীন হয়ে গেছে, অথচ সে বুঝতে পারে না এই স্বাধীনতা সাময়িক এবং প্রতারণামূলক। সে নিজের দায়িত্ব থেকে পালাচ্ছে, সমস্যার মুখোমুখি না হয়ে সমস্যা এড়িয়ে যাচ্ছে। বাস্তবে দাম্পত্য জীবনের সমস্যা সমাধানের একমাত্র পথ হল মুখোমুখি হওয়া, কথা বলা, বোঝাপড়া তৈরি করা। কিন্তু এই কঠিন পথ বেছে নেওয়ার মানসিক শক্তি অনেক পুরুষের থাকে না, তাই তারা সহজ পথ বেছে নেয়। অন্য নারীর প্রতি আকর্ষণকে তারা ভুল করে মুক্তি মনে করে, অথচ সেটাই ভবিষ্যতে আরও বড় দায়িত্ব, আরও বড় কষ্ট ডেকে আনে। এই কারণে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পুরুষকে বুঝতে হবে দায়িত্ব মানেই শাস্তি নয়। দায়িত্বের মাঝেও আনন্দ, ভালোবাসা আর স্বস্তি খুঁজে নেওয়া যায়, যদি দুজন মানুষ একে অপরের পাশে থাকে। বাস্তবতা থেকে পালানো নয়, বরং বাস্তবতার ভেতরেই সমাধান খোঁজাই পরিণত পুরুষত্বের পরিচয়।